সুরের একটা করলা বিচার হওয়া উচিত। 50,000 টাকা আপনাকে বায়না দিয়ে গেলাম। আচ্ছা তো গুরু নিয়ে বিচালাম। আহাই রে গুরু রে, 2টা বছর তোরে ফালছে, উইন্ডার বিয়া লাগে গেছে, কিছু করার নাই। তোরে এবারে দিবি চালাও লাগবে। তুই কত লোককে একটা গুরু, তোর মধ্যে আমার অনেক মায়া জন্মাই গেছে। আরে এই যে তোরে বিচ্ছালাও লাগবো, কিচ্ছু করার নাই রে, কিচ্ছু করার নাই। আর 2-3টা দিন বালা করে ঘাস খায়ালা। ভাই তোমার পুরো লাগে অনেক কষ্ট হচ্ছে না ভাই, 2টা বছর হারলা। আরে ভাই আমার খুব মায়া জন্মাই গেছে। কিছু করা নাই ভাই, গরিবের শখের জিনিস, টাকার অভাব পড়লে এভাবে বিক্রি করে দিতে হয়। ওরে ভাই টাকার অভাবে পড়লে এরকমই হই। গুরুরা বিচ্ছে যেমনি বুইন্ডারে বিয়ে দিতে হইব। সিজন তো শেষ হয়ে গেল, আর কতদিন থাকবি মাজনের ভাই? ভাই পানি আয়া পড়তেছে, পানি আইলে আর পর্যন্ত মাজনে ভাই থাকবো। তারপরে এবছর তোর দরমা কত দূর ছিল? এই মোটামুটি ধরছে 30 মণ ধান আর 50,000 টাকা, এই নিয়ে গরিবের সংসারটা চলে ভাই। যাই হোক ভাই, মানুষের ঘরে মুনি থেকে শুরুর থেকে বড় হইতাছিস, তোর লাগে অনেক দোয়া করি। আর গরিবের ঘরে জন্মলে রে ভাই কাজ করতে হইব। তাক ওই যে গুরুটা ফিরাইলে গুরু যাইতেছে গা। এই জায়গায় তো অনেক ইচ্ছা করু, ওই যে গরুটাই মনে হয় ভালো। রাখাল ভাই, রাখাল ভাই এদিকে আসো। ভাই গাজীপুর থেকে আইছিলাম, আরো তো অনেক গরু আছে, তো ভালো একটা কি গরু টরু হবে কুরবানির জন্য। হ্যাঁ ভাই আপনি ঠিক জায়গায় আসছেন, এই জায়গায় আমাদের সবুজ ভাইয়ের একটা ভালো গরু আছে, আপনি চাইলে নিতে পারেন। কোনটা গরুটা? এই সবুজ ভাই একটু এদিকে আন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই গাজীপুর থেকে আইছিলাম, হাওড়া আসছিলাম, অনেক গরু আছে তো, তা আমার কুরবানির জন্য একটা ভালো গরু লাগবে। ভাই আমার তো একটা ভালো গুরু আছে, আপনার পছন্দ হইব কিনা আসেন ওই দিকে গুরুটা। চলো পানি হয়ে গেছে ভাই। দেন ভাই গুরু। জি ভাই মাশাল্লাহ ভাই, গরু চলবে ভাই। পছন্দ হয়েছে ভাই? জি ভাই ইনশাল্লাহ পছন্দ হয়েছে। আমি এক হাতের মতো কুরবানি, তাই ভাই একটু কমের মধ্যে নিতে আইছিলাম। ভাই 2 বছর গুরু, 2 বছর ফালছি গুরুটা। বোনরে বিয়া দিব সামনে কোরবানি ঈদের পরে, তো স্বর্ণ টন্য দেওয়া লাগতেছে, অনেক টাকার প্রয়োজন। তার জন্য ভাই শখের গরুটা বিক্রি করে দিতে হইতাছে। ভাই কত দিবেন দাম? ভাই আচ্ছা ঠিক আছে, গরুটা যখন পছন্দ হয়েছে তার একটা সীমিত একটা দাম বলেন, কত হলে বিক্রি করতে পারবেন? ভাই 1,70,000 দিয়ে দিবেন। 1,70,000 টাকা জি ভাই। বেশি হয়ে যেতেছে না ভাই? কি কম টাকার অভিত্ত গরু বিক্রি করতেছি, আর না হলে কি গরুটা বিক্রি করতাম কোন? আচ্ছা ভাই আপনি তো 1,70,000 চাইছেন, এত টাকা ভাই দিয়ে পারব না, আপনি 1,00,000 টাকা রাখেন। এটা 1,70,000-এর মাল না ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, মিটামন বাজারে আর গরু নিব না, আপনি যেহেতু আসছেন আপনারা দিয়ে দিলাম গরু। আচ্ছা ভাই তাহলে খুশি হলাম আপনার কথা শুনে। তাহলে গরুটা যখন 1,00,000 টাকা দিচ্ছেন, তাহলে ধরেন 50,000 টাকা আপনাকে বায়না দিয়ে গেলাম গরু অ্যাডভান্স। যেহেতু কুরবানির আরো 3 দিন রয়েছে, তাহলে এখন তো এই বাসায় নিয়ে খাওয়াইতে পারব না, তাহলে আপনি একটু 3 দিন একটু এই গরুটারে খাওয়াবেন। এই যে 2,000 টাকা দিলাম, মানে গরুটারে খাওয়াবেন। আচ্ছা ঠিক আছে ভাইজান, ঈদের আগের দিন এসে গরু নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঈদের আগে আমি পিক আপ নিয়ে আসবো ভাই। আসসালামু আলাইকুম। ভাই ভালোই তো বেচলা, 70,000 টাকা গরু 1,00,000 টাকা বিক্রি করে দিলা ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই, যাক আলহামদুলিল্লাহ। তুই থাক বুঝছস, টাকাটা বাইতে আই, আমার গরুটা একটু দিস। হ্যাঁ আচ্ছা ভাই যাও যাইতেলে। হ্যাঁ সবুজ ভাই গেছে গা, ভালো করে খা, তোর তো 2 দিন ঘরে নিয়ে যাবো কোরবানি দেওয়ার জন্য, ভালো করে খা। যাক এই টাকাটা দিয়া বোনটারে শান্তি মতো বিয়াটা দিতারু।
আমরা কাছে গুরু সুর দেওয়া গেছে। কি কস? চল তো যাই, চুট্টারিকে একটু দেখে আই। সেন সাহেব আমার থেকে আমার একটা গরু না হয়েছে শুনছি এই মজুদ্দিন নিছে নিতে গিয়ে আসে দেখছে শুরু করলে এটা আপনার কাছে বিচার দিলাম এখন পর্যন্ত আমার গরুটা বাড়িতে এনে দেন। এই মসজিদে বান্তুসের গরুটা যে নাইছে আমার দেখা সাক্ষীও আছে, তুই সই সালামতে দিয়ালা নাইলে কিন্তু তোর কঠিন বিচার হইল। আমি নির্দোষ মানুষ, সরল মানুষ, আমি চুরি করছি না, সন্তোষ ভাই আমার দোষী মানুষ। এই বান্তর, তুমি যে মসজিদে দোষী বানাইলা, তোমার গরু নিছে সে তো বলতেছে নিতেছে না, তুমি যে সাক্ষীর নাম করছো শফিকুলটা হাজির করো। চেয়ারম্যান সাহেব আমি তো নিতে দেখছি না, সুইকুল আছে দরবারও আজি, আমি সুইকুলে দিয়ে দেব। মসজিদে দেখে যা শফিকুলের দিকে ফান্তুসে যে তোমার সাক্ষী মানছে, তুমি সঠিক কথা কইবা, সঠিক ভাবে বলবা, কোনো মিথ্যা বলবো না, সবাই তোমার জন্য সমান। সেলুন সাহেব, আমি হাওড়ে গেছিলাম আমার গুড় আনার জন্য। আমি মসজিদে দেখছি পান্তোষ কাকার গুড় দাওয়াইতেছে, দাওয়াই নিয়ে যেতেছে। পর আমি কইলাম তুমি পান্তোষ কাকার গুড় কই নেও? কটা আমার গুড় নিতে আসছিলাম, পাইছিল বলে জায়গা বাড়িতে নিতেছি। পরে বাড়িতে আইসা শুনলাম পান্তোষ কাকার গুড়া পানা আর কি হারাই গেছে নাকি। আর আমিও দেখলাম গুড়া মসজিদে নিছে। চেয়ারম্যান সাহেব, আমি আওয়ার দিকে শুনে আইছি গুরু চুর ধরা গাইছে, এখন আয়া দেখলাম মসজিদে আগেও গুরু 2-3টা চুরি করছে, এটা আমরা শুনছি, আমরা জানি, এলাকার সবাই জানে গুরু চুরি করে। হ্যাঁ আপনারা কি কন? চুরের একটা কড়া বিচার হওয়া উচিত। আজকে পান্তোষ কাঠটা নিছে, আগেও নিছে মানুষেরটা, আরেকদিন যে আমারটা নিত না, এটার কোনো বিশ্বাস নাই। এটা কড়া একটা বিচার হওয়া দরকার। তুই কি আমার আদালতে রয়েছে, তুই আমার সুখী তো স্যার, তুই কি বড় নেতা বড় বড় কথা বাস। এখন তো সবার কথা শুনলাম, তুমি বলছো চুরি করছে, মসজিদ বলতেছে চুরি করছে না। সাক্ষী সমাধি এবং এই যে সব পাবলিকে যেটা বলছে, এর উপরে ভিত্তি করে গরুর দাম 2 লাখ টাকা। হ্যাঁ 2 লাখ টাকা না, 1.5 লাখ টাকা দিব, আর 10 বার কানে ধরে উঠবো বসবো, সবার কাছে ক্ষমা চাইবো যে আর জীবনে আমি আর চুরি করব না। আমার রায় এটাই। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি সঠিক বিচার করছেন, এর মতো চুরির এরকম বিচার হওয়া উচিত। আমি দোষের কাছে মাপ চাই, আল্লাহ আমার মাফ করে। একটা কাহিনী করছো, আমার বিচার অপমানি করছো, অপমানি রসবা করুন গরুকে আমি বিয়ে দিয়ে আসি, এটা আমার দেয়ার আছে। এটা আর যত গরু নিয়ে বিচারাম শেষ পানিটা খাওয়াইলাই, কালকা ঈদ, একটু পরে আইত আমার গরুটা নিব গা, অনেক কষ্ট লাগতেছে আমার। গুরু কই? গুরু চুরি হয়েছে গা, গুরু দিন আই গুসলা করো, এখন আমার 50,000 টাকা আমার বোনের বিয়ে আর কি।